ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। দারাজ বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত একটা ই-কমার্স সাইট হচ্ছে দারাজ। তো আপনারা হয়তো দারাজে অনেকে শপ করেছেন, শপ করে হয়তো অনেকে জিতেছেন, হয়তোবা অনেকে প্রতারিত হয়েছেন। তো আপনারা যারা প্রতারিত হয়েছেন বা ঠকেছেন, তো তাদের জন্য মূলত আজকের ভিডিওটা। তো তাদেরকে আমি আজকে এমন কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শিখিয়ে দেবো, যেগুলোর মাধ্যমে হয়তো আপনারা কখনোই দারাজ থেকে আর প্রতারিত হবেন না, সবসময় অরিজিনাল প্রোডাক্টটি পাবেন। যারা নিউ শপিং করছেন তাদেরকে ওই ভিডিওটা দেখা উচিত। তো আজকে বিস্তারিতভাবে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করবো, যেগুলোর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন কীভাবে অরিজিনাল প্রোডাক্ট পাওয়া যায় দারাজে। তো জানতে চাইলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আমি শাফিন আছি আপনাদের সাথে। তো চলুন শুরু করি আজকের ভিডিও। তো গাইস, দারাজে যদি একটা প্রোডাক্ট আপনি অরিজিনাল পেতে চান বা একটা ভালো প্রোডাক্ট পেতে চান, তাহলে অবশ্যই প্রোডাক্টটা অর্ডার দেওয়ার আগে আপনাকে কয়েকটা বিষয় লক্ষ্য রাখতে হবে। তো ফার্স্টে আপনাকে যেটা করা উচিত সেটা হচ্ছে, আপনারা যখন একটা প্রোডাক্ট কিনতে যাবেন তখন ওই প্রোডাক্টের মধ্যে একটা রেটিং দেখতে পাবেন। রেটিংটা আসে কীভাবে সেটাও বলি। সেটা হচ্ছে, আপনারা ওই প্রোডাক্টটা আগে যারা কিনেছে, তো অবশ্যই পরে ওই প্রোডাক্টটা একটা রেটিং দিয়েছিল, তো সবার রিভিউটা গড় করে ওই প্রোডাক্টে একটা রেটিং চলে আসে। তো আপনারা ফার্স্টে যেটা করবেন সেটা হচ্ছে, ওই প্রোডাক্টটা কেনার আগে ওই রেটিংটা দেখবেন। রেটিংটা যদি 4.5-এর উপর হয় বা 4.7-এর উপর দেখতে পান বা 4 উপরে দেখতে পান, তাহলে ওই প্রোডাক্টটা আপনারা নেওয়ার জন্য ডিসিশন নিতে পারেন। বলবো না যে নেবেন, কারণ এরপরে আরও কিছু আছে যেগুলো আপনাকে দেখে নিতে হবে। তো ওটা দেখার পর আপনারা নেক্সটে যেটা দেখবেন সেটা হচ্ছে রিভিউ। তো রিভিউর ক্ষেত্রে আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে, যদি কোনো প্রোডাক্টে যদি আপনারা শতকরা 80 থেকে 90% রিভিউ যদি দেখেন খারাপ, তাহলে ওই প্রোডাক্টটা নেওয়ার চিন্তা কখনোই করবেন না। কারণ যদি ওই প্রোডাক্টের রিভিউটা খারাপ হয়, তাহলে বুঝে নেবেন যে এই প্রোডাক্টটা আপনার কাছে অবশ্যই একটু খারাপভাবেই প্রোডাক্টটা আসবে, বা ওই সেলারটা খুব একটা বেশি ভালো না। তো আপনারা যদি দেখেন ওই প্রোডাক্টের রিভিউটা খুবই ভালো, মানুষ ছবি দিয়ে ভালো রিভিউ দিচ্ছে, প্রোডাক্টটাও একেবারে ক্লিয়ার ফ্রেশ দেখা যাচ্ছে, ছবিতে যেমন ঠিক তেমনই মানুষ ওই প্রোডাক্টটা পাচ্ছে, তাহলে ওই প্রোডাক্টটা আপনারা নিতে পারেন। আর মাঝে মাঝে হয়তো দেখতে পারবেন যে 10টা রিভিউর মধ্যে 2-1টা ব্যাড রিভিউ হয়তো থাকতে পারে। তো ওগুলো দেখে আপনার মাথা ঘামানোর দরকার নেই, কারণ 2-1টা ব্যাড রিভিউ থাকতে পারে। কারণ অনেক সময় দেখা গেছে যে অ্যাক্সিডেন্টলি সেলাররা ভুল প্রোডাক্ট দিয়ে দেয় বা নষ্ট প্রোডাক্ট চলে যায়। তো এই জন্য হয়তো 10টার মধ্যে 2-1টা ব্যাড রিভিউ থাকতেই পারে। তো এই জন্য বলবো, আপনারা যদি প্রোডাক্টের রিভিউগুলো ভালো দেখেন, 80 থেকে 90% রিভিউগুলো যদি ভালো থাকে, তাহলে ওই প্রোডাক্টটা আপনারা নিতে পারেন। তো এখন চলে আসি, যারা আপনারা এমন একটা প্রোডাক্ট চয়েস করছেন যে প্রোডাক্টের কোনো রেটিং নাই, রিভিউ নাই, তো ওই প্রোডাক্টের ক্ষেত্রে কী করবেন? তো এই ক্ষেত্রে আপনারা যেটা করতে হবে সেটা হচ্ছে, ওই প্রোডাক্টের যে সেলার, ওই সেলারকে আপনাকে যাচাই করতে হবে। তো আপনারা প্রোডাক্টের নিচে চলে যাবেন, নিচে চলে যাওয়ার পর সেখানে একটা সেলারের একটা সেলারের আইকন দেখতে পাবেন। তো ওখানে দেখবেন যে সেলারের একটা রেট আছে। সো রেটটা দেখবেন। তো রেটটা আপনারা যেটা বলবো সেটা হচ্ছে 70% 80%-এর উপর থাকলেই ভালো হয়। তো ওটা দেখে নিতে পারেন। বাট এরপরে একটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে আপনারা ওই সেলারের শপে যাবেন। শপে যাওয়ার পর তার যে অন্যান্য প্রোডাক্ট আছে, অন্যান্য প্রোডাক্টের রিভিউগুলো দেখবেন। যদি দেখেন অন্যান্য প্রোডাক্টের রিভিউগুলো ভালো, মানে সে তার শপ থেকে বায়ারদেরকে ভালো প্রোডাক্ট দিচ্ছে, তাহলে বুঝে নিতে পারেন যে আপনি যে প্রোডাক্টটা অর্ডার দেবেন এটাও আপনাকে ভালো দেবে। তো এই জন্য বলবো, যখন আপনারা দেখবেন যে রেটিং রিভিউ কিছু নেয় প্রোডাক্টে, তখন সেলারকে যাচাই করবেন, তার সবগুলো ভালো করে, তার শপটা দেখবেন ভালো করে। যদি সব কিছু ভালো মনে হয়, তাহলে প্রোডাক্টটা নিতে পারেন। তো এই ছিল, এগুলো হচ্ছে টিপস অ্যান্ড ট্রিক্স। তো এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলি যদি আপনারা ভালোভাবে খাটাতে পারেন বা ভালোভাবে ইউজ করতে পারেন, তাহলে আমি বলবো যে কখনোই দারাজে প্রতারিত হবেন না। অবশ্যই আপনারা ভালো একটা প্রোডাক্ট পাবেন দারাজে। এই ছিল আজকের ভিডিও। সো ভিডিওটি কেমন লাগলো তাও অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভিডিওটা কেমন হেল্পফুল বা কেমন লাগলো আপনাদের কাছে এটা কমেন্টে জানাবেন। তো দেখা হচ্ছে আগামী আর একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।